আসসালামু আলাইকুম। এখানে পলিফেজের আজকে প্রথম ম্যাথ করব। এটা আমি বিএল থেরেজা থেকে প্রথমে বিএল থেরেজার সম্পূর্ণ ম্যাথগুলো দিব, এরপরে আলেকজান্ডার সাদিকুর ম্যাথগুলো দিব। এখানে একটা কথা বলে রাখি যে আলেকজান্ডার সাদিকতে অ্যাঙ্গেলের হিসাবটা সুন্দর করে নিচ্ছে, আর এখানে এমপ্লিটিউড নিয়ে সবগুলা ম্যাথ করছে আর কি। হ্যাঁ, আমরা দুই ভাবে করব আর কি। বিএল থেরেজা যেভাবে দিচ্ছে এটাও করব, আলেকজান্ডার সাদিকও যেটা দিচ্ছে এটাতেও দেখবো আর কি, সমস্যা নেই। এখন দেখেন এখানে যে বলা আছে যে একটা ব্যালেন্স সার্কিট, হ্যাঁ বলা আছে কি একটা ব্যালেন্স সার্কিট স্টার কানেক্টেড, ঠিক আছে। এখানে স্টার কানেক্টেড থ্রি ফেজ সিস্টেম যার প্রতি ফেজ ইম্পিডেন্স 8+6 যে ওহম। এটি সাপ্লাই হতে 400 ভোল্টেজ নিতেছে। বাইর করো লাইন কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার এবং টোটাল ভোল্ট অ্যাম্পিয়ার মান বাই করতে বলছে। হ্যাঁ, অনেক কিছু বের করতে বলছে, সমস্যা নাই, আমরা বের করব সবই। তাহলে আপনি এখানে যে জিনিসটা দেখবেন, দেখেন যে আমি যে লাইন ভোল্টেজটা, হ্যাঁ লাইন ভোল্টেজ দেওয়া আছে কত 400 ভোল্ট, এই 400 ভোল্ট লিখছি। হ্যাঁ, তাহলে ফেজ ভোল্টেজটা কত হবে, √3 দ্বারা ভাগ দিবেন। এটা আমি বেসিক ক্লাসে আলোচনা করছি, এক বেসিক ক্লাসে পলিফেজের। হ্যাঁ, তাহলে √3 দ্বারা ভাগ দিলে 231 এটা আসে, বা 230.94 আসে, এটা আপনি লিখতে পারবেন ভোল্ট। দেখেন আমি কিন্তু এখানে অ্যাঙ্গেলের হিসাবটা নেই নাই আর কি। হ্যাঁ, শুধু অ্যামপ্লিটিউড নিছি। তাহলে আইপি কত হবে, দেখেন আপনি যখন ফেজ ভোল্টেজ পাইছেন, এই যে ফেজ ভোল্টেজ, তাহলে ফেজ ভোল্টেজ পাইছেন আর ফেজ ইম্পিডেন্স। হ্যাঁ, এই ফেজ ইম্পিডেন্স যেটা পাইছেন দেন এটা বলে কি ফেজ ইম্পিডেন্স। তাহলে ফেজ ভোল্টেজ রে ফেজ ইম্পিডেন্স দ্বারা ভাগ দিলে যে কারেন্টটা পাবেন এটা হচ্ছে ফেজ কারেন্ট। হ্যাঁ, এই জন্য দেন ফেজ কারেন্ট লিখছি, ফেজ ভোল্টেজ বা ফেজের ইম্পিডেন্স সমান সমান 23.09 অ্যাঙ্গেল -36.86 অ্যাম্পিয়ার। তাহলে এটা আপনি ফেজের কারেন্ট পাইলেন। হ্যাঁ, তাহলে বাহির করতে বলছে কি লাইন কারেন্ট। তাহলে দেখেন ফেজ আর লাইন কি সমান না, স্টারে কি আইএল আর আইপি সমান। দেখেন আপনি এই সেম কারেন্টটা এই দিক দিয়ে আসতেছে, তাহলে কি আইপি আর আইএল এটা কি সমান না? হ্যাঁ, অবশ্যই সমান। এই জন্য লিখলাম কি আইপি বের করলাম। সুতরাং কি আইএল আইপি সমান সমান 23.09 অ্যাঙ্গেল হচ্ছে -36.86 অ্যাম্পিয়ার। এখন ফেজের যে ইম্পিডেন্স, হ্যাঁ 8+6 যে 8+6 যে এটা লেখা, এটা আমরা পোলারে কনভার্ট করলাম। পোলারে কনভার্ট করা এখন আপনাদের দেখাবো, এটা অনেক আগে দেখাইছি। হ্যাঁ, যদি না পারেন আমার পুরো আমার শর্ট আছে, ভিডিও আছে যে এটাকে পোলার থেকে রিঅ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ রেক্টেঙ্গুলার থেকে পোলার। তাহলে আমি এটা রেক্টেঙ্গুলার থেকে পোলারে কনভার্ট করছি, tan অ্যাঙ্গেল 36.86। এখন দেখেন পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ cos থিটা। তাহলে cos থিটা জেড এর মান, জেড এর যে অ্যাঙ্গেলটা আসবে, হ্যাঁ জেড এর যে অ্যাঙ্গেলটা পাইছি আমরা পরবর্তী পেজে আর কি, জেড এর অ্যাঙ্গেল পাইছি কত দেন 36.86। আপনি সব সময় পাওয়ার ফ্যাক্টরের সময় জেড এর অ্যাঙ্গেলটা নেবেন, এটা সবচেয়ে ভালো আর কি। কারেন্টের অ্যাঙ্গেল নিলেও হবে, সমস্যা নাই, কিন্তু আপনি সব সময় চাইবেন জেড এর যে অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটা নেওয়ার জন্য। তাহলে জেড এর অ্যাঙ্গেল ছিল কত, ইম্পিডেন্সের অ্যাঙ্গেল tan অ্যাঙ্গেল 36.86। তাহলে দেখেন অ্যাঙ্গেল হচ্ছে 36.86, তাহলে cos 36.86 এর মান হচ্ছে 0.8 লেগিং। এখন যদি পাওয়ার বের করতে বলছে, হ্যাঁ ভোল্ট এম্পিয়ার, তাহলে দেখেন আমরা বের করতেছি এটা, এই যে পাওয়ারটা বের করছি দেখেন cos থিটা থাকলে অ্যাক্টিভ, cos sin থিটা থাকলে রিঅ্যাক্টিভ, আর কোনো cos থিটা নাই sin থিটা নাই ওইটারও বলে অ্যাপারেন্ট পাওয়ার। হ্যাঁ, তাহলে পাওয়ার √3 BL/IL cos থিটা। তাহলে √3 BL প্রথমে বলছিলাম দেওয়া আছে 400 ভোল্ট, এবং আইএল মান তো যেহেতু সমান, হ্যাঁ সেজন্য 23.09 cos 36.86 এটা গুণ দিলে এই মানটা আসলো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াট পাওয়ার যেহেতু। অথবা আপনি এখানে অন্যভাবে পাওয়ার বের করতে পারতেন। দেখেন এখানে আমরা আমরা পাওয়ার বের করতাম কি I²R, হ্যাঁ এটা দিয়ে। আর এখানে ফেজ কয়টা, তিনটা, এই জন্য তিনটা গুণ দিলাম, তাহলে কি 3I²R না? তাহলে যেখানে যে টোটাল পাওয়ার 3I²R বা IP²RP, মানে ফেজের রেজিস্ট্যান্স কর্তৃক একটি পাওয়ার লস হয়। হ্যাঁ, থ্রি আই এর মান বসাইলাম স্কয়ার 8, তাহলে এটা আসলো এটা আনসার। আর টোটাল ভোল্ট এম্পিয়ার যদি বের করতে বলে, ভোল্ট এম্পিয়ার মানে বিএ, হ্যাঁ ভোল্ট বিএ এর একক ই বিএ মানে ভোল্ট এম্পিয়ার। হ্যাঁ, তাহলে এটা সূত্র হচ্ছে √3 BL/IL, তাহলে আমি √3 BL/IL দিলাম, এটা হিসাব করে দিলাম এত বিএ মানে ভোল্ট এম্পিয়ার, এটা হচ্ছে ফুল মিনিং। হ্যাঁ, এটা আনসার। অথবা এভাবে বের করতে পারতাম টোটাল ভোল্ট এম্পিয়ার 3IP² ZP। হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি, আগেও শেয়ার করছি হয়তো, এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার।
আর যখন আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল লাগাইছিলাম, এটা কি আর ছিল, এটা ছিল এক্স এল অথবা এক্স সি, মানে দুইটার সামেশন আর কি এখানে, হ্যাঁ। আর এটা হচ্ছে কি এই দুইটার সামেশন বা যোগফল এস, এখানে কি দ্বারা প্রকাশ করেন, জেড দ্বারা। তাহলে এই একটি পাওয়ার যদি বাই করেন তাহলে লিখবেন কি আই স্কোয়ার, আর 3 গুণ দিবেন 3 ফেজ, আর এখানে যদি রিয়েক্টিভ পাওয়ার বাই করতে বলে তাহলে 3 দিবেন 3 আই স্কোয়ার এক্সেল অথবা এক্সি যাই আসে আর কি, হ্যাঁ। এটা সূত্র আই স্কোয়ার এক্সেল। আর এখানে জেড আছে যেহেতু, জেড এই অ্যাপারেন্ট পাওয়ার বাই করার সূত্র কি আই স্কোয়ার জেড, ঠিক আছে না। তাহলে হচ্ছে এটা সমাধান হচ্ছে এইভাবে। তাহলে দেখেন যে 3 আইপি স্কোয়ার জেড পি লিখলাম, 3 আইপি স্কোয়ার জেড পি মানটা দিলাম আর কি, হ্যাঁ। এটা হচ্ছে কত 15,994.4 বিএ। অথবা এইভাবে বের করতে পারতেন, কিভাবে, যে এস ইকাল টু রুট ওভার 3 বিএল আইএল কনজুগেট, হ্যাঁ। দেখেন এখানে ভোল্টেজ আমি কনজুগেট নিয়ে ব্যবহার করতেছি, এটা কমপ্লেক্স পাওয়ার বাই করবো একসাথে। তাহলে দেখেন রুট ওভার 3, হ্যাঁ, বিএল আর আইএল কনজুগেট, বিএল দিলাম আর আইএল এর মানটা এখানে লিখে কনজুগেট দিছি। রুট ওভার 3 400 এটা দিলাম, মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় আর কি, হ্যাঁ। তাহলে এই যে যেহেতু কনজুগেট আছে এখানে, যে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, কনজুগেটের কাজ এটা আর কি, হ্যাঁ। তাহলে দেখেন এটা আমি ক্যালকুলেশন করলাম, এটা আসলো 12,800 আর এটা হচ্ছে 9,596.12। তাহলে দেখেন আপনি প্রথম যে মানটা এটা হচ্ছে একটিভ পাওয়ার, পরের মানটা হচ্ছে কি রিঅ্যাক্টিভ পাওয়ার। একটিভ পাওয়ার এটা, ঠিক আছে। আর রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে এটা। টোটাল ভোল্ট অ্যাম্পিয়ার হচ্ছে, তাহলে দেন পাওয়ার বের করলাম, রিঅ্যাক্টিভ পাওয়ার বের করলাম, টোটাল ভোল্ট অ্যাম্পিয়ার তো আগে বের করছি। আর পাওয়ার ফ্যাক্টর cos থিটা 36.86, 0.8 লেগিং। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভালো লাগলে অন্য ভাইকে আমার চ্যানেলের লিংকটা দিয়ে দিবেন। সালাম আলাইকুম।